কাজ নেই, খাওয়া দাওয়া নেই, খুব কষ্টের বিষয় আর কি। রাস্তাঘাটে শুয়ে আছিলাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আপনি কত বছর হয়েছে সৌদি আরব আসছেন যে? আমার সৌদি আরব আসা 1.5 বছর প্রায়। 1.5 বছর। কত টাকা খরচ করে আসলেন? আমি আসলাম আপনার 5 লক্ষ টাকা। কি ফ্রি ভিসা আসছিলেন না কোম্পানি ভিসায়? আমি আসলাম কোম্পানির ভিসায়। তারপর আমি আসলাম আপনার ওই হাঙ্গার ফুড ডেলিভারি কাজে আর কি। তো আসার পরে উনি প্রায় 5-6 মাস বসেছিলাম আর কি। ওনার পরে কাজ টাজ পাইলাম। তা এদেশে তো রাস্তাঘাট বিশাল আর কি। তো পরে একটু ভয়ই লাগছিল আমার কাজটা পাওয়ার পর। তো ওখান থেকে পরে আমি চলে আসছি আর কি। চলে আসার পরে অনেক কষ্টের পরে কাজ নেই, খাওয়া দাওয়া নেই, খুব কষ্টের বিষয় আর কি। রাস্তাঘাটে শুয়ে আছিলাম, খাবার নেই। তো পরে কুমিল্লার এক ভাই ছিল, ওনার মাধ্যমে এসে আমি একটা কাজ পাইছি। তো ইনশাল্লাহ উনি খুব ভালো মানুষ। তো ওনার কাজ করে মোটামুটি ঋণ শোধের ভিতরে আর কি ইনশাল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। তাহলে আপনি 5 লক্ষ টাকা খরচ করে আসছিলেন। হ্যাঁ, 5 লক্ষ টাকা। মোটামুটি তো মানে কত ইনকাম করছেন? আপনার এই 4 লক্ষ 5 লক্ষ টাকার মধ্যে ইনশাল্লাহ কামাই হচ্ছে আর কি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে এখন যারা নতুন বিদেশে আসতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আমার তাদের উদ্দেশ্যে বলা একটা কথা যে যে কোনো দেশে সে যাক, কিন্তু আপনার গেলে পরে হচ্ছে একটা জিনিস শিখে যাওয়া সবচেয়ে ভালো। না শিখে আসলে হয়তো বিভিন্ন ঝামেলায় ঝোঁঝাটার কাজ কামের একটা হয়ে যায় আর কি। মানে হাতের কাজ জানা মানে জানা যেহেতু আসে। হয়, তাহলে সুবিধা আর কি। তাহলে আপনার কষ্টের বিষয় নাটাই থাকা ভালো আর কি। আর এই যে দালাল মানে দালালের মাধ্যমে যারা বিদেশে আসে তাদের উদ্দেশ্যে কিছু বলেন? এই যে ভাই এরা তো সবসময় বলে থাকে যে বিদেশ আসলে আমি এই দেবো সেই দেবো। আসলে কাজের বেলায় ততটা না, মানে তাদের কথায় কাজে মিল থাকে না। মিল থাকে না।